আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমার দিন, পবিত্র জুমা। হাজি সাহেবরা সব দাঁড়িয়ে আছে। একটু সরাসো। পবিত্র জুমার দিন আজকের রিয়াজুল জান্নাতের পারমিট পেয়েছি। আমাদের হাজি সাহেবগঞ্জ যাবেন, সেই জন্য লাইন দিয়ে সবাই। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের যেন জান্নাতের মধ্যে কবুল করে নেয়। সেখানে ফর্মুলা হচ্ছে, হাদিসে যে স্পষ্ট হয়েছে, ইন রওজাতুল মেম্বার, হুজুরের মেম্বার থেকে নিয়ে মাথা পর্যন্ত, রওজা থেকে মেম্বার পর্যন্ত যেখানে নামাজ পড়াতেন, সেইটা হচ্ছে রিয়াজুল জান্নাত অরিজিনাল। এখন সৌদি গভর্নমেন্ট লোকের চাপের জন্যে পুরো জায়গাটাকে সবুজ কার্পেট দিয়ে দিয়েছে। আদৌ পুরোটা রিয়াজুল জান্নাত নয়, ফলো করবেন। আর আলহামদুলিল্লাহ আমাকে একটু ফলো করবেন। যদি অন্য জায়গায় দাঁড়িয়ে যান, ঘুসঘুস করার চেষ্টা করবেন, ফাঁক দিয়ে চেষ্টা করবেন কমসে কম হাবিবুল্লাহর কাছে পৌঁছাই। তাহলে কী হবে, সুম্মা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে ওখানে গিয়ে নামাজটা পড়তে পারবে। কমসে কম দুটো সেজদা দেওয়ার জন্য। আর নামাজ দাখিলুল মসজিদ, এখন কোনো নামাজ নেই। যখন তখন আপনি মসজিদে প্রবেশ করেন, দাখিলুল মসজিদ পড়তে পারেন। আর হচ্ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুলুহু সূরা, কিন্তু সেজদাটা লম্বা হবে। এ নয় যে এই 2 রাকাত নামাজ পড়তে মাত্র আমার 3 মিনিট সময় লাগে, তোমার সময় দেবে ভেতরে 20 মিনিট। এই সময়টা অযথা বেস্ট করবে না, না মোবাইল নিয়ে, না এদিক ওদিক ঘুরে। কেন এমন একটা জায়গায় যাচ্ছ, আল্লাহ পাক বলছে জান্নাতে মদিনা নেই, কিন্তু মদিনাতে জান্নাত আছে। এটা ছোট্টখাটো জিনিস নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা পুরো ওইখানে কাটিয়েছে, ওই জায়গায় ইবাদত করেছে, ওইখানে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ওই জায়গায় সাহাবারা নামাজ পড়েছেন। মানে ছোট্ট সামান্য জিনিস ভাববেন না। জমিনটাকে দেখতে পারেন সামান্য জিনিস হতে পারে, কিন্তু যখন কেউ জমিনটাকে মসজিদ বানিয়ে দেয়, সেখানে আল্লাহর ঘর হয়ে যায়, তাই তো নাকি? একটা মাঠে পড়েছিল জায়গা, সেই জায়গাটা কেউ দান করে মসজিদ বানিয়ে দিলে তার মর্যাদা বেড়ে যায়। তো সেরকম তার আল্লাহ এরা আলা মাকাম দিয়েছে, একটা উঁচু মর্যাদা দিয়েছে। এই মর্যাদার ভোগ অবশ্যই করবেন। পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে। সেই জন্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 9:40-এ। আশা করবো আলহামদুলিল্লাহ যদি আমরা পারি নামাজ পড়তে পড়তে হুজুরে আগনাতে গিয়ে জুমার নামাজ পড়তে পারি আলহামদুলিল্লাহ। কেন আমরা আজ যেতে পারবো না, জুমার নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদের যেন নাজাত করে দেয় এবং আমাদের আহলে বায়াতকে প্রত্যেককে এই রিয়াজুল জান্নাতে যেন নামাজ পড়তে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক যারা পয়সার জন্য এই সোনার মদিনায় আসতে পারে না, কমসে কম তাদেরকে আল্লাহ তার খাজানা দিয়ে অর্থ ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এসেছি, আল্লাহ পাক আমাদের উপরে রাজি হয়ে যাক, আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যাক, আর কিছু চাইনি। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায়, আল্লাহর হাবিব যদি নারাজ হয়ে যায়, এ মুখ আমরা দেখাতে পারবো না। এ মুখ দেখাবার থেকে না দেখানোই ভালো। কেন আপনারা একটা শুনেছেন, একজন পাহাড় থেকে ঝাঁপ মেরে মরে গিয়েছিল খালি আল্লাহ রসুলের রওজা না আসার জন্য। কেন? রসুলের ভালোবাসা ছিল, রসুলের সঙ্গে দেখা করতে দেয়নি বলে ওই পাহাড়ে উঠেছিল, পাহাড় থেকে ঝাঁপ মেরে মারা গিয়েছিল। তো সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওখানে গিয়ে আমাদের চোখের পানি ফেলা, সেজদায় গিয়ে একটা দোয়া বেশি বেশি করা। কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপর কি পড়বেন? আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এর অর্থ একটাই অর্থ, যে আল্লাহ আমাকে মাফ করে দাও। তারপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব নিও না। আল্লাহ গো, তুমি যদি হিসাব নাও, 3 দিন আগে কি খেয়েছি আমি জানি না, কিন্তু হঠাৎ করে যদি আমার কিয়ামতের দিনে হিসাব নাও, আমি কি করে হিসাব দেবো? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, উচ্চারণ করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম পাবলিক যারা আছে, ছোটোর মিলাদ হয়, নিয়ম হচ্ছে, তাহলে পড়তে পারবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আরও দোয়া আছে, আল্লাহুম্মা মান হাদাইত, আল্লাহ আমাকে হেদায়েত করো। তারপরে যদি না পারেন আরবি ভাষায়, আপনি জবানে বলবেন গিড়গিড়িয়ে, আল্লাহ আমার মতো নাপাক বান্দা আজকে পবিত্র জায়গায় ঢুকিয়েছো। আল্লাহ, আল্লাহ আমার অওকাত ছিল না, তুমি নিয়ে এসেছো। এ আমার খুশনসিব, আমার অওকাতের বাইরে, কিন্তু নিয়ে এসো, যখন এসেছো আমাকে ক্ষমা করে দাও। যখন নিয়ে এসেছো ক্ষমার জায়গায়, তো ক্ষমার জায়গায় নিয়ে এসেছো, তাহলে আনলে কেন? যদি ক্ষমা না করবে, আল্লাহকে এইভাবে বলো, আল্লাহকে এইভাবে বলো, আল্লাহ আনলে কেন? আল্লাহকে এইভাবে বলো যে আল্লাহ আমাকে আনলে কেন? যদি ক্ষমা করবে না, তাহলে আমাকে আনলে কেন? তোমার দায়িত্ব, তোমার নাম গফুরুর রহিম, তোমার দায়িত্ব ক্ষমা কমার। আমার ক্ষমা করে দাও আল্লাহ। দেখবে আল্লাহর জোর কেঁপে যাবে, আর্টস কেঁপে যাবে, আল্লাহ ক্ষমা করতে বাধ্য হবে। আল্লাহ বলছে গফুরুর রহিম, ওরে বান্দা আমার কাছে গিড়গিড়া। কার কাছে? আমার কাছে গিড়গিড়া। একটা ভিখারি যখন কারোর কাছে হাত পাতে, দেখবেন একটা হাত পাতে, কিন্তু কোনো রাজা দেখবেন আল্লাহর কাছে যখন দরবারে হাত তোলে, কটা হাত তোলে? 2টো হাত তোলে। তাহলে আমরা কেন ভিখারির মতন একটা হাত পাতবো? 2টো হাত তুলে মালিকের কাছে চাইবো, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, সেই রব্বুল আলমের কাছে হাজির হতে হবে। সোনার মদিনায় আছি, পবিত্র জায়গায় আছি, দোয়া কবুলের জায়গা, পিয়ারা হাবিবের মাথার কাছে যাব আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মাথা শুয়ে আছেন, এই মাথার কাছে যাবো।